2026 বিশ্বকাপে ম্যাচ রেফারির দায়িত্বে থাকার কথা ছিল সোমালির আব্দুল কাদিয়া আতানের। তবে প্রাথমিকভাবে নিয়োগ দেওয়া হলেও যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না মেলায় বিশ্বকাপের অংশ হতে পারছেন না এই অভিজ্ঞ রেফারি। 2025 সালে আফ্রিকান ফুটবল কনফেডারেশনের বর্ষসেরা পুরুষ রেফারির পুরস্কার জিতেছিলেন আব্দুল কাদির আতান। বৈধ ভ্রমণ নথি থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয় তাকে। পরে তাকে তুরস্কে ফেরত পাঠানো হয়। এক বিবৃতিতে ফিফা নিশ্চিত করেছে তার অভিবাসন সংক্রান্ত জটিলতার কারণে বিশ্বকাপে দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। ফলে বিশ্বকাপের মঞ্চে দেখা যাবে না আফ্রিকার অন্যতম সেরা এই রেফারিকে। মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনো কারণ না জানালেও বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে ট্রাম্প প্রশাসনের অধীনে কার্যকর থাকা ভ্রমণ নিষেধাজ্ঞার প্রভাবেই সোমালিয়ার রেফারি আব্দুল কাদির আতান যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাননি। ফলে বিশ্বকাপের আগে বাধ্যতামূলক প্রশিক্ষণ ক্যাম্প ও টুর্নামেন্ট প্রস্তুতির অংশ হিসেবে মায়ামিতে সমবেত হওয়া ম্যাচ কর্মকর্তাদের সঙ্গে যোগ দেওয়ার সুযোগ হারান তিনি। বিশ্বকাপকে সামনে রেখে ফিফার রেফারি কমিটি পিয়েরলুইগি কলিনার নেতৃত্বে মায়ামিতে একটি কেন্দ্রীয় প্রশিক্ষণ ঘাঁটি গড়ে তুলেছে। সেখানে পুরো টুর্নামেন্ট জুড়ে 52 জন রেফারি ও 88 জন সহকারী রেফারির অবস্থান বাধ্যতামূলক। অন্যদিকে যুক্তরাষ্ট্রে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন বিশ্বকাপ ও ব্যালন ডি'র জয়ী সাবেক ইতালিয়ান ফুটবলার ফাবিয়ান ক্যানাভারো। দেশটিতে প্রবেশের সময় কঠোর নিরাপত্তা তল্লাশির মুখোমুখি হন তিনি। তারা আমাকে বলল এটা হলো নিয়ম, কিন্তু শেষ পর্যন্ত এটা শুধু আমাদের দুজনের জন্যই ছিল। বিভিন্ন সময় নানা বিতর্কিত কর্মকাণ্ডের জন্য সমালোচিত হয়েছে বিশ্বকাপের আয়োজক দেশ যুক্তরাষ্ট্র। বিশ্বকাপ শুরুর কয়েক ঘন্টা আগে এবার আরও একবার বিতর্কিত কাণ্ডের জন্য আলোচনায় দেশটি, জানিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। আহমেদ হৃদয়, সময় সংবাদ।